হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আবারও বেশ অনেক দিন পর তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার গত ভিডিওতেও তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে আমার বাড়িতে নতুন অতিথি আসার কারণে আমি আর ভিডিও আপলোড করে উঠতে পারি না। তো তার জন্য আমি তোমাদের কাছে ভীষণ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা চাইছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে মোরলা মাছের রেসিপি। এখানে বেগুন একটা নিয়েছি, কিউব করে কেটে বেগুনটা ধুয়ে নিয়েছি, আর মাছটাও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সামান্য নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি, কারণ মাছটাকে আমি ভেজে নেব। আর জানো তো বন্ধুরা, এই রেসিপিটা না খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা যদি কখনো ট্রাই করো নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমি এখানে প্রথমে কিছুটা পরিমাণ মতো তেল নিয়ে নিলাম মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছটা আমি একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়ো মাছ তার জন্য আমি সব একসাথে ভেজে নেব। মাছটা ভাজি, যেহেতু তেলটা কড়াইয়ের মাঝখানে পড়ে আছে, তাই আমি কড়াইটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি, যাতে সবগুলো মাছের গায়ে তেল লাগে, তাহলে মাছটা খুব ভালো মতো ভাজা হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে দিয়ে মাছগুলোকে ভাজতে হবে। তো দেখো, এরই মধ্যে আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উল্টে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার মাছগুলো না একটু বেশি ভাজা হয়ে গেছে, কারণ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি একটু অন্য কাজ করছিলাম, তার কারণে মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। তো দেখো, মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, মাছগুলো তুলে নিচ্ছি। আর এই তো আমার মাছ কিন্তু ভাজা কমপ্লিট। আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। ও আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু সর্ষের তেলে রান্না করছি, তোমরা চাইলে সাদা তেলও রান্না করতে পারো। এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচো করে, আর দিয়েছি 1/2 চা চামচ রসুন বাটা। রসুন আর পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে একটা বেগুন নিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো, তবে এতটা মাছের জন্য একটা বেগুনই যথেষ্ট। তো দেখো, পেঁয়াজ রসুনের সাথে বেগুনটা প্রথমে একটু ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর লাস্টে দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর সামান্য একটু জল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনের সাথে সব মশলা। জল দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো যাতে না পুড়ে যায়। সব মশলার সাথে বেগুনটা একটু ভালো করে ভেজে দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো দিয়েও একটু ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, নয়তো পোড়া লেগে যাবে। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে কিছুক্ষণ হতে দেব। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা তোমরা চাইলে নাও দিতে পারো, আমি ভাত দিয়ে মেখে খাওয়ার জন্যই লঙ্কাটা দিয়েছি। তারপর আবার 2-3 মিনিট রান্না করেছি। রান্না করার পরে দেখো, তেলটা চারদিকে বেরিয়ে পড়েছে। আর রান্না করতে করতে যখনই জল শুকিয়ে তেলটা চারদিকে ছড়িয়ে যাবে এভাবে, তখনই বুঝতে হবে রান্না কিন্তু ডান। তো বন্ধুরা, আমার এই বেগুন দিয়ে মোরলা মাছের রেসিপিও কমপ্লিট। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে আমি আবারও কোনো নতুন ভিডিও দিলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্য একদিন তোমাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সকলে ভালো ভালো খাবার খাবে।